হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কম্পিউটারের এমন কিছু কিবোর্ড শর্টকাট দেখাবো যেগুলো দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। এবং অনেকেরই কিন্তু এই কিবোর্ডগুলো জানা থাকে না। তো এগুলো যদি আপনার জানা থাকে আপনার কিন্তু অনেক অনেক কাজে আসবে এবং আপনার অনেক সময়ও কিন্তু বেঁচে যাবে। তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু কিবোর্ড শর্টকাট দেখাবো। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আমাদের কিন্তু এটা অনেক একটা প্রয়োজনীয় কাজ, কম্পিউটারে স্ক্রিনশট নিতে হয়। তো আপনি কিন্তু খুব ইজিলিভাবে কিবোর্ডের সাহায্যেই স্ক্রিনশটটা নিতে পারবেন। জাস্ট উইন্ডো প্লাস পেন স্ক্রিন একটা অপশন আছে, দেখেন এই দুইটা যদি একসাথে চিপে ধরেন তাহলে কিন্তু আপনি আপনার কম্পিউটারে যতগুলো স্ক্রিনশট ততগুলো নিতে পারবেন। এবং স্ক্রিনশটগুলো দেখার জন্য আপনি জাস্ট এখানে আসবেন, আপনার ফাইল আসার পর পিকচারে ক্লিক করবেন এবং এখানে স্ক্রিনশট নামে একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে যাবে। যে দেখেন আপনি যতগুলো স্ক্রিনশট নেবেন সবগুলো কিন্তু এখানে কিন্তু আপনার থেকে যাবে, খুব ইজিলিভাবে কিন্তু দেখতে পারবেন। তো 2 নাম্বার যে আপনাদেরকে আমি যে কিবোর্ড শর্টকাটটা দেখাবো সেটা হলো নিউ একটা ফোল্ডার কিন্তু তৈরি করতে হয়। তো আমরা নিউ ফোল্ডার তৈরি করলে কিন্তু এইভাবে কিন্তু নিউ একটা ফোল্ডার তৈরি করি। তো আপনি কিন্তু কিবোর্ডের সাহায্যে খুব ইজিলিভাবে কিন্তু নিউ একটা ফোল্ডার বানায় ফেলতে পারবেন। জাস্ট কম্পিউটার থেকে আপনি কন্ট্রোল শিফট অ্যান্ড যদি চেপে ধরেন তিনটা একসাথে আপনি কিন্তু খুব ইজিলি নিউ একটা ফোল্ডার তৈরি করে নিতে পারবেন। দেখেন আপনার যতগুলো ইচ্ছে ততগুলো ফাইল কিন্তু আপনি খুব ইজিলিভাবে মানে কন্ট্রোল শিফট এর সাহায্যে তৈরি করতে হয়েছে। দেখেন আমি কতগুলো ফাইল কিন্তু তৈরি করে ফেলছি জাস্ট কন্ট্রোল শিফট অ্যান্ড দিলে। তো এগুলো আমার লাগবে না, এগুলো ডিলিট করে দিচ্ছি আমি। তো এবার 3 নাম্বার যে শর্টকাটটা দেখাবো আমি কিবোর্ড, জাস্ট আমাদের কিন্তু অনেক সময় ফাইল ডকুমেন্ট ফটো অনেক কিছু কিন্তু কপি করতে হয়, ঠিক আছে? তো কপি করতে গেলে কিন্তু আমরা মাউসের সাহায্যে এভাবে ক্লিক করে তারপর এখান থেকে কপিতে ক্লিক করে তারপর কিন্তু কপি করি। তো আপনি কিন্তু এটা খুব ইজিলিভাবে কিবোর্ডের সাহায্যে করতে পারেন। জাস্ট কন্ট্রোল সি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এবং আপনি যদি এটা কোনো জায়গায় আবার পেস্ট করতে চান জাস্ট কন্ট্রোল বি ক্লিক করবেন, এটা কিন্তু আপনি পেস্ট করে দিতে পারবেন। এই যে দেখেন আমার ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি কিন্তু এই কাজটা খুব ইজিলিভাবে কপি এবং পেস্ট করতে পারবেন কন্ট্রোল সি এবং কন্ট্রোল বির মাধ্যমে। তো আশা করি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আমাদের অনেক সময় অনেক কিছু কপি করতে হয়, পেস্ট করতে হয়। 4 নাম্বার যে কিবোর্ড শর্টকাটটা দেখা আমাদের কিন্তু অনেক সময় নিউ একটা ফেস ওপেন করতে হয়, এইরকম একটা ফেস আছে তারপর কিন্তু আরেকটা ফেস ওপেন করতে হয়। তো আমাদের কিন্তু এটা কেটে দিয়ে আবার কিন্তু নতুনভাবে আরেকটা ফেস ওপেন করতে হয়। তো আপনি কিন্তু এটা কিবোর্ডের সাহায্যে খুব ইজিলিভাবে করতে পারবেন। জাস্ট কন্ট্রোল এন ক্লিক করলে কিন্তু আমাদের নিউ একটা ফেস ওপেন হয়ে যাবে। দেখেন আপনি যতবার কন্ট্রোল এন ক্লিক করবেন ততবার কিন্তু আপনার নিউ একটা ফেস ওপেন হয়ে যাবে। দেখেন আমি 2বার করছি, আমার কিন্তু এখানে 3টা ফেস ওপেন হয়ে গেছে। তো আপনি এটা কিন্তু কন্ট্রোল এন এর মাধ্যমে খুব ইজিলিভাবে কিন্তু করে নিতে পারবেন। তো এরপর 5 নাম্বার যে সেটিংটা দেখো আমাদের কিন্তু অনেক সময় এখান থেকে অনেক কিছু একসাথে সিলেক্ট করতে হয়, ফাইল ডকুমেন্ট ফটো কিন্তু মাউসের সাহায্যে কিন্তু আমরা এভাবে সিলেক্ট করি। তো এইখান থেকে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এ যদি ক্লিক করেন দেখবেন সবগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আপনি কিন্তু এটা খুব ইজিলিভাবে কিন্তু কন্ট্রোল এর মাধ্যমে সাহায্য করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে কিবোর্ড শর্টকাটগুলো অনেক ভালো লাগছে এবং অনেক কাজও আসবে যদি আপনারা এই শর্টকাটগুলো সঠিক সময় ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও আরও পাবেন।